ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জিয়াকে দেখি যে মেন্টাল হসপিটাল থেকে বের হচ্ছিল। তখন ডক্টর ওকে বলে, তুমি সবসময় তোমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করবে আর হাসি খুশি ওনাদের সাথে থাকবে। জেনি এটা শুনে বলে, আমি তো হাসি খুশি থাকবো, কিন্তু ওনারা হাসি খুশি থাকবে কিনা এটা আমি বলতে পারবো না। ডক্টর তো ওর এসব কথা শোনাকে বোঝায়, কিন্তু ও তো কিছু বুঝতে চায় না। এমন সময় ওখানে ওর ভাই হাল ওকে নিতে আসে। ও তো জিয়াকে জোরে জোরে ডাকছিল আর বলছিল তাড়াতাড়ি গাড়িতে এসে বসো। তখন জিয়া ওর পাস্টের স্টোরি আমাদেরকে বলে যে কিভাবে ওর ফ্যামিলি ওকে 1 বছর আগে মেন্টাল হসপিটালে দিয়ে এসেছিল। আসলে ও কোনো পাগল ছিল না, তারপর এরা ওকে জোর করে ওখানে দিয়েছিল। এখানে আসার পর তো ওকে অনেক মানুষ বুলি করতো, কিন্তু আস্তে আস্তে ও নিজেকে পরিবর্তন করে। এখন ও আর আগের মতো বোকার ইনোসেন্ট মেয়ে নাই। তো সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল, আমার সাথে যা যা হয়েছে আমি সবকিছুর বদলা নিবই। এরপর জিয়া ওর ভাইকে বলে, তোমাকে তো অনেক খুশি খুশি লাগছে, মনে হচ্ছে আমি যাওয়ার পর তোমরা খুব ভালোভাবেই ছিলে। হ্যাঁ বলে, হ্যাঁ তুমি না থাকায় আমরা ভালোই ছিলাম, কিন্তু এখন তুমি আবারও আমাদের ফ্যামিলিতে চলে এসেছো, তাই ভালোভাবে থাকবে যাতে কোনো অশান্তি না হয়। এটা শুনে ও বলে, হ্যাঁ আমি খুব ভালোভাবেই থাকবো, কোনো অশান্তি করবো না, কারণ আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। এরপর ওরা গাড়ি করে বাসায় যাচ্ছিল। তখন হালোকে বলে, আমরা তোমার বিয়ে মিস্টার লুইয়ের সাথে ঠিক করেছি, জানোই তো উনি কত বড় একজন বিজনেসম্যান, তাই তুমি ওনাকে বিয়ে করলে ভালোই থাকবে। যে এটা শুনে বলে, ওহ ওই বুড়ো লোকটা না যার আগে 3টা ওয়াইফ ছিল, কিন্তু 3টাই মারা গেছে, আর এর কারণ হলো উনি। ওনার জন্যই তো ওই মেয়েগুলো মারা গেছে, আর তোমরা এখন আমার অবস্থা ওদের মতোই করতে চাও। খান এসব শুনে বলে, ফালতু কথা বন্ধ করো, ওগুলো মিথ্যা রিউমার্স। মানছি ওনার একটু বয়স বেশি, কিন্তু উনি তোমাকে অনেক ভালো রাখবে। জানি এসব শুনে তো হাসে আর বলে, ঠিক আছে তোমরা যেটা ভালো বুঝো। এগুলো শুনে হান বলে, ভালোই হয়েছে তুমি এত সহজেই রাজি হয়ে গেলে, কোনো নাটক করলে না। আসলে জেনি তো ইচ্ছা করেই রাজি হয়েছে, ওর তো প্ল্যান অন্য কিছুই ছিল। এরপর ও তোর ভাইকে সরিয়ে নিজেই গাড়ি চালাতে থাকে আর এদিক ওদিক করতে থাকে। এর ফলে তো ওদের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু জেনি কোনোভাবে নিজেকে সামলে বাইরে আসে। বাট হানের অবস্থা তো খুবই খারাপ ছিল। এরপর জেনি তো কান্না করতে করতে অ্যাম্বুলেন্স ফোন দেয় আর বলে, আমার ভাই তো খুবই ডিপ্রেশনে ছিল, যার কারণে ও মরতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে আমরা ওকে বাঁচিয়ে নেই। বাট এখন ওর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আপনারা আসেন। এগুলো বলে ও কল কেটে দেয়। দেন জিয়া বলছিল, সবই তো খেলার শুরু, দেখো সামনে আরো কি কি হয়। তখন হালের ফোনে সিয়া নামের একটা মেয়ের মেসেজ আসে। ও বলছিল, ভাইয়া তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় এসো, আমরা আর কতক্ষণ তোমাদের জন্য বাইরে ওয়েট করব। আসলে জিয়া ছিল ওরই ছোট বোন। জিয়া এসব দেখে বলছিল, এখানে তো একটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছি, এখন তোমার পালা। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সিয়াকে দেখি, যেহেতু কেক হাতে নিয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। তখন ও বলছিল, ফাইনালি 1 বছর পর আমার বোন বাসায় আসছে, পুরোপুরি ঠিক হয়ে এখন থেকে আমরা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। কিন্তু ওর মা তো জিয়ার উপরে খুবই রেগেছিল। উনি বলছিল, ওকে বাসায় আনার কি দরকার ছিল, ওকে তো আরো 5 বছর ওখানে রাখা উচিত ছিল। আমার তো মনে হচ্ছে ও আরো বেশি পাগল হয়ে ফিরবে। এমন সময় ওখানে জিয়া আসে আর ওই কেকটা ও জিয়ার মুখের উপরে মারে, যেটা দেখে সবাই তো অবাক আর সাথে রেগেও যায়। কিন্তু জিয়া বলে, আমার দিকে তোমরা এমন ভাবে কেন তাকিয়েছো, আমি তো আমার বোনের সাথে একটু মজা করছিলাম, কেন আমি সিয়ার সাথে একটু মজাও করতে পারবো না। সিয়া এটা শুনে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমি তোমার জায়গা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি তোমার কাছে মাথা নিচু করে মাপ চাচ্ছি। কিন্তু ওর মা ওকে এটা করতে মানা করে আর ওর বাবাও জিয়ের উপরে চিল্লায়। উনি বলছিল, দেখছো সিয়া তোমার ছোট বোন হয়ে তোমার সাথে কত ভালো ব্যবহার করে, তোমাকে সম্মান করে, আর তুমি এখনই ওর কাছে মাপ চাও। যেটা শুনে সিয়া বলে, বাবা তুমি ওর উপরে চিল্লাচিল্লি করো না, ও আজকে বাসায় এসেছে। আসলে আমি তো এটাই চাই যে ও মিস্টার লুকে বিয়ে করে আরো ভালোভাবে থাকে। এজন্য আমাকে যদি ওর হাতের মারও খেতে হয় তাহলেও আমি খাবো। জানি এগুলো শুনে বলে, যদি মিস্টার লু এতই ভালো হয় তাহলে তুমি বিয়েটা করে নাও। এগুলো বলে ও তোকে মারতে যায়, কিন্তু আর বাবা ওকে আটকায় আর ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে। কিন্তু তারপরে জিয়ে তোকে থাপ্পড় মারে, শুধু একটা না অনেকগুলো থাপ্পড় মারে, আর সাথে লাথিও মারে, যার কারণে ও তো নিচে পড়ে যায়। এখন তো সিয়ারও ওকে ভয় লাগতে শুরু করে। তখন ওর বাবা ওকে থামায় আর বলে, তুমি যদি এবার না থামো তাহলে কিন্তু আমি আবারও তোমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিব। এগুলো বলে উনি স্টাফদের ডাকে আর বলে, জিওকে রুমে লক করে দাও। যেটা শুনে এরা তো জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায় আর জিও খুশি খুশি ওখান থেকে চলে যায়, কারণ ও ভালোভাবেই নিজের রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে। এরপর আমরা সিয়াকে দেখি, ও তো মেন্টাল হসপিটালে কল দিয়েছিল, কিন্তু ওনারা তো ওর কল ধরছিল না, যেটা দেখে ও তো খুবই রেগে যায়।
কিন্তু কিছু সময় পর ওর কাছে একটা ভিডিও আসে যেটা ছিল জিয়ার। এটা দেখে ও তো খুবই খুশি হয়। ও বলছিল কালকে একটা পার্টি আছে আর ওখানেই সবার সামনে আমি তোমার রেপুটেশন খারাপ করে দিব। আমার মারের বদলা আমি কালকেই নিব। এদিকে আমরা জিয়াকে দেখি ও তো সবকিছুই জেনে ফেলে। ও বলছিল দেখা যাবে কাল কে কার রেপুটেশন খারাপ করে। এদিকে আমরা জিয়াকে দেখি ও তো এসব কিছু জেনে ফেলে। ও বলছিল দেখা যাবে কাল কার রেপুটেশন খারাপ হয়। তো সিন এখানেই কাট হয় আর আমরা পরের দিন ওই পার্টি দেখি যেখানে আমরা আমাদের মেইন লিড লিয়ানকে দেখি। ও এই পার্টিতে আসে তখন জিয়া ইচ্ছা করে ওর কাছে যায় যাতে লিয়ানের নজর ওর উপরে পড়ে। আসলে লিয়ানকে সিয়া পছন্দ করে এজন্যই ওর কাছে যাচ্ছে। এরপর আমরা সিয়াকে দেখি ও যখন ওখানে আসে সবাই তো ওর অনেক প্রশংসা করছিল যে ও দেখতে কত সুন্দর। এগুলো শুনে ওরও তো খুবই ভালো লাগে। ও বলছিল আমার মা বাবা এত সুন্দর আর বিউটিফুল তো আমি তো সুন্দর হবই। এমন সময় ওখানে জিয়া আসে যাকে দেখে সবাই তো সিয়াকে ছেড়ে এবার ওর প্রশংসা করে যে ওকে কত কিউট আর সুন্দর লাগছে। এগুলো শুনে সিয়া তো খুবই রাগ উঠে। ও বলছিল সবসময় এ আমার মাঝখানে চলে আসে। সবাই তো আমার প্রশংসা করছিল কিন্তু মাঝখানে এসে পড়েছে। এরপরও নাটক করে বলছিল হ্যাঁ আমার বোন তো অনেক সুন্দর আর আমি, প্লিজ আপনারা আমাদের মধ্যে কম্পিটিশন করেন না। মানছি ওর মাথায় একটু প্রবলেম আছে বাট দেখতে কিন্তু সুন্দরী। আসলে ও তো এখানে ওকে অপমান করছিল। এগুলো শুনে জিয়া বলে সিয়া ন্যাচারালি সুন্দরী আর প্লাস্টিক সুন্দরীর মধ্যে পার্থক্য আছে। তুমি তো নিজে পুরো ফেসটাকে প্লাস্টিক সার্জারি করে নিয়েছো আর আমাকে দেখো আমি ন্যাচারালি অনেক সুন্দর। তাই আমার সাথে লিস্ট তোমার তুলনা করো না। এসব কথা শুনে সবাই তো সিয়ার উপরে হাসে। এটা দেখে ওর তো খুবই রাগ উঠে কিন্তু ও নিজেকে সামলায় আর বলে কিছুক্ষণ পর তো ওর খারাপ হতে যাচ্ছে তাই যত হাসার হেসে নেও। এরপর ওর কাছে যায় আর আস্তে আস্তে ওকে বলে যতই তুমি ন্যাচারালি সুন্দর হও না কেন তোমার তো বিয়ে হবে ওই বুড়ো লোকটার সাথেই। জানো তো ওর এর আগে ৩টা ওয়েব ছিল আর তাদের সাথে কি হয়েছিল। এখন তোমারও সেম অবস্থাই হবে। এগুলো বলে ও ইচ্ছে করে নিচে পড়ে যায় আর বলে তুমি এভাবে সবার সামনে আমাকে ধাক্কা দিতে পারো না। যেটা দেখে জিয়া বলে তুমি এখনো আগের মতোই আছো, এতটুকু বদলাওনি। আগেও ঠিক আমার সাথে এভাবেই করতা। এগুলো বলার পর ও তো সত্যি সত্যি এবার সিয়াকে সবার সামনে ধাক্কা মেরে। তখন আমরা লিয়ানকে দেখি ও তো এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। এদিকে ওর বাবা জিয়াকে বলছিল সত্যি তুমি আগের মতোই পাগল আছো, তোমাকে তো আমি আবারও মেন্টাল হসপিটালে গিয়ে রেখে আসবো। লিয়ানকে দেখি ও বলছিল এই মেয়েটা তো খুবই ইন্টারেস্টিং। তখন আমরা ওর আরেক ভাই লানকে দেখি। আসলে ওরা তো ৪ ভাই বোন আর এ হচ্ছে ওর ছোট ভাই। ও জিয়াকে থামতে বলছিল। এটা শুনে ও বলে আমি তোমার কথা কেন শুনবো, তোমরা কখনো আমার কথা শুনো না শুনোনি। জিয়া যাই বলতে তোমরা শুধু ওর কথাই শুনতে আর বিশ্বাস করতে। ওর জন্য আমাকে মেন্টাল হসপিটালে পর্যন্ত রেখে এসেছো। এগুলো শুনে ওখানে সবাই তো জিয়ার জন্য খারাপ লাগে যে ও ওদের বিয়ে হওয়া সত্ত্বেও ওর সাথে এত খারাপ ব্যবহার করেছে। তখন ওর বাবা সবাইকে বলে যে ওর কথা কেউ বিশ্বাস করবেন না, ওর মাথায় একটু সমস্যা আছে যার কারণে ও এসব মিথ্যা বলছে। জি এটা শুনে বলে মিথ্যা বলছি আমি এসব, তোমরা আমাকে দিনের পর দিন মেন্টালি টর্চার করেছো, ঠিক মতো খাবারও দাওনি, এমনকি পানিও না, আর এসব কিছু করেছো তোমাদের ছোট মেয়ের কথাই। এগুলো শুনে ওর বাবা ওকে বলে দেখো তোমার যা বলার আছে তা আমাদের বলতে পারো কিন্তু সবার সামনে এমন ভাবে ড্রামা করো না। এগুলো শুনে লিয়ানের তো খুবই খারাপ লাগে। ও বলছিল এরা এত কিছু করেছে ওর সাথে। এরপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে জিয়ার ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করে ওকে দিতে। এদিকে সিয়াকে দেখি ও তো আরেকটা নাটক শুরু করে দেয়। ও বলছিল প্লিজ তোমরা আমার সিস্টারকে কেউ ভুল বোঝো না। আসলে ওর এমন ব্যবহার করার পিছনে অনেক কারণ আছে। ও মেন্টাল হসপিটালে থাকার সময় ওকে তো আলাদা আলাদা ম্যানের সাথে থাকতে হতো। আমার কাছে ওগুলার ভিডিও আছে বাট আমি ওটা দেখাতে চাই না কারণ ও আমার বোন হয়। কিন্তু ওর মা বলে তুমি দেখাবে সবাই দেখবে যে ওর আসল রূপটা যাতে সবাই জানতে পারে। ওর বাবা বলে হ্যাঁ তোমার মা ঠিকই বলেছে, সবাই জানা উচিত যে ও মেন্টাল হসপিটালে বসে কি করেছে। আর ওর ভাই তো ওদেরই সাথ দেয়। এরপর দেখি সিয়া তো ওখানে একটা ভিডিও চালু করে কিন্তু সবাই যখন ওই ভিডিওটা দেখে একদমই অবাক হয়ে যায় আর সিয়ার নাম নিতে থাকে। এটা শুনে সিয়া তো এই ভিডিওটা দেখে আর একদমই শক হয়ে যায় কারণ এখানে ও ছিল আর ওই লোকগুলোর সাথে ও এনজয় করছিল। এটা দেখে ও তো খুবই রেগে যায়। ও বলছিল আসল ভিডিওটা এখানে কিভাবে আসলো, আমি তো এখানে জিয়ার ফেস দিয়েছিলাম। এগুলো শুনে এরা তো বুঝে যায় যে সিয়া ইচ্ছা করে জিয়ার রেপুটেশন খারাপ করার চেষ্টা করেছে। এটা শুনে সিয়া বলে এসব ভিডিও জোর করে আমাকে দিয়ে জিয়া বানিয়েছে। ও বলে সত্যি আমি তোমাকে জোর করেছি এই ভিডিওটা বানাতে, ঠিক আছে তুমি পুলিশকে ডাকো।
তাহলে তো সব সত্যিটা বের হয়ে যাবে। পুলিশের কথা শুনে তো ও ভয় পেয়ে যায়, কারণ এতে ও নিজেই ফেঁসে যাবে। যার কারণে ও নাটক করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ওর বাবা মা তো খুবই ঘাবড়ে যায়, আর ওনারা অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু জিয়া ওনাদেরকে আটকায় আর বলে একে তো আমি ঠিক করে দিতে পারবো। এরপর ওর মুখের উপরে এক বোতল ওয়াইন মারে। এটা দেখে সিয়া তো ওখান থেকে উঠে যায়। এরপর ওখানে মিস্টার লোকে ডাকে আর বলে, আপনি বলেন যে আপনি কাকে বিয়ে করতে চান? আমাকে না সিয়াকে। উনি বলে, আমি সিয়াকে বিয়ে করতে চাই। যেটা শুনে এরা তো অবাক, আর সিয়া তো কিছুতেই ওনাকে বিয়ে করতে চায় না। যেটা দেখে মিস্টার লু বলে, তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, তাই আমি কাকে বিয়ে করব এটা আমার পার্সোনাল বিষয়, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে সিয়া তো চিল্লাচিল্লি শুরু করে দেয়। যেটা শুনে ওর বাবা মিস্টার লুকে বলছিল, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এরপরও সবাইকে ওখান থেকে পাঠিয়ে দেয় আর বলে, আজকের পার্টি এখানেই শেষ হচ্ছে। রিয়ানো তো ওখান থেকে চলে যাচ্ছিল, কি তোর মা ওকে আটকায় আর বলে, তোমার বিয়ে তো আমাদের সিয়ার সাথে হওয়ার কথা ছিল। যেটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের বস কিছুতেই এই ক্যারেক্টারলেস মেয়েকে বিয়ে করবে না। এগুলো বলে ওরা ওখান থেকে চলে যায়। জিয়াও তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই লিয়ানোর হাত টান দেয় আর ওকে ওর কাছে আনে। ও বলছিল, প্রথমে তুমি আমার কাছে এসেছিলে। জিয়া বলে হ্যাঁ। এরপর ও তোর কলেজে যাওয়ার ট্রাই করে, যেটা দেখে ও ওর কাছে যায়, কিন্তু জিয়া ওকে থামিয়ে দেয়। তখন লিয়ানোকে বলে, আমি জানি তুমি এদের উপরে প্রতিশোধ নিতে চাও, আর এতে আমি তোমার হেল্প করব, কিন্তু আমারও তোমার একটা হেল্প লাগবে। আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এগুলো বলে ওখান থেকে চলে যায়। তখন লিয়ান ওর একটা হেয়ার ক্লিপ ওখানে পড়ে থাকতে দেখে, যেটা ওর হাতে উঠায় আর বলে যে জু ফ্যামিলির বউ পেয়ে গেছি। এইদিকে আমরা জিয়াকে দেখি, ও তো ওদের ফ্যামিলির ফটো দেখছিল আর ভাবছিল যে ও এখন কার পিছে লাগবে। আর কিছুক্ষণ ভাবার পর ও বলে যে এবার আমার ভাই লানের পালা। ও আরো বলছিল, আমার ভাই লানকে বাইরে থেকে দেখতে খুবই ভালো আর ইনোসেন্ট লাগে, কিন্তু উনিও আমাকে অনেক টর্চার করেছে, বুলি করেছে। এমন সময় ওখানে ওর ভাই লান আসে আর ওকে ভয় পাওয়ানোর ট্রাই করে, কিন্তু ও তো ওর ভাইকে পাত্তাই দেয় না। যেটা দেখে ও বলে, দেখো তুমি জানো আমি কি কি করতে পারি, তাই ওদের সাথে তুমি যা করার করো, কিন্তু আমার সাথে ওগুলো করতে আসবে না। তাহলে তো বুঝতেই পারছো আমি তোমার কি অবস্থা করতে পারি। জিয়া তো তারপরও ওর কথার পাত্তা দেয় না, যেটা দেখে ও রেগে যায়। আবার ওকে বলে, একদমই আমার সামনে স্টক হওয়ার নাটক করবে না। যদি তুমি না থামো তাহলে তোমার অবস্থা আগে থেকেও খারাপ হবে। এইটা শুনে ও বলে, তা তো সময় বলে দিবে। তখন লানোকে বলে, তো আর ফালতু কথা বন্ধ করো, আর কালকে আমরা সবাই জ্ঞান পাওয়ার জ্ঞানবার বাড়িতে যাব, তুমিও রেডি থেকো। ও বলে, হ্যাঁ অবশ্যই। পরের দিন দেখি ও সবাইকে বলছিল, তোমাদের মুখের অবস্থা এমন কেন? কোনো একটি শুরু করে দাও, যাতে ওখানে গিয়ে আমার নামে মিথ্যা মিথ্যা কমপ্লেন দিতে পারো। সিয়া এটা শুনে ওর মাকে বলে, মা এই ভিডিওগুলো এআই দিয়ে করা, আপনারা তো অ্যাটলিস্ট আমাকে বিশ্বাস করেন। উনি বলে, হ্যাঁ আমরা তোমাকে বিশ্বাস করি, আর তোমার জ্ঞান পার জ্ঞান মা ওই বিষয়ে কিছু জানতে পারবে না। জিয়া তো এসব শুনে হাসে। এরপর দেখি ওরা সবাই জ্ঞান পার বাড়িতে আসে। তখন ওখানে একটা ছোট বাচ্চা আসে, যেহেতু ছিল খুবই ফাজিল। তখন লান ইচ্ছা করে জিয়ার নামে ওর কাছে বদনাম করে, যে এই মেয়েটা মোটেও ভালো না, সবার সাথে খারাপ ব্যবহার করে। এগুলো শুনে ও রেগে জিয়ার দিকে খেলনার বন্দুক ধরে আর ওকে খুবই জ্বালায়, কারণ ওরা জানে এখানে যদি ওই বাচ্চাটাকে কিছু বলে তাহলে জ্ঞান পা ওর অবস্থা খারাপ করে ছাড়বে, কারণ ও তার খুবই প্রিয়। কিন্তু জিয়া তো থেমে থাকার মেয়ে না, ও তোর হাত থেকে খেলনার বন্দুকটা কেড়ে নেয়। যেটা দেখে সিয়া বলে, সিস্টার তুমি এটা কি করছো? ও তো ছোট একটা বাচ্চা। ওর মাও তোকে সেম কথাটা বলে। যেটা শুনে ও রেগে যায় আর বলে তোমরা খুব ভালো করেই জানো যে আমি ওকে কিছু বলতে পারবো না, এজন্যই ওকে দিয়ে আমাকে টার্গেট করিয়েছো। এরপর ও তো ওই ছেলেটাকে নিয়ে একটা রুমে যায় আর লক করে দেয়। সিয়া তো এটা দেখে খুশি হয়। ও বলছিল এবার জ্ঞানপা যখন এটা জানতে পারবে তখন ওর অবস্থা কি হবে। এমন সময় ওখানে জ্ঞানপা আসে, যেটা দেখে সিয়া তো ওর অ্যাক্টিং শুরু করে দেয় আর বলে, দেখেন জিয়া রেগে কিভাবে ওই সানকে নিয়ে ভিতরে গেছে। আমার তো মনে হচ্ছে ও ভিতরে বসে ওকে বুলি করছে। জ্ঞানপা তো এইটা শুনে রেগে ভিতরে যায়, বাট ওখানে তো সবকিছু নর্মাল ছিল। লান তখন ওর উপরে চিল্লায় আর বলে, তুমি ওকে বুলি করেছো? যেটা শুনে জিয়া বলে, তোমার কি মাথা খারাপ? আমি এতটুকু বাচ্চাকে বুলি করব? দেখো আমি তোমাদের মতো না। সিয়া এটা শুনে বলে, নিশ্চয়ই ওকে ভয় দেখিয়েছে। এরপরও সানকে বলে, আমরা সবাই তোমার কাছে আছি, কেউ তোমার কিছু করতে পারবে না, প্লিজ সত্যি কথাটা সবাইকে বলে দাও। সান বলে, তোমরা কি সত্যি বলার কথা বলছো?
আমি তো এখানে আমার বোনের সাথে খেলা করছিলাম। উনি তো খুবই ভালো, যেটা শুনে এরা তো অবাক। আর জ্ঞানটাও খুশি হয় যে ও জিয়ার সাথে ফ্রেন্ডশিপ করেছে, কারণ ও ভালোভাবে কারোর সাথে কথা বলে না। জিয়া এসব শুনে একটা ফ্ল্যাশব্যাক মনে করে, আসলে ও তো সানকে এখানে এনে অনেক মারে, আর ওর ভুলটা ওকে বুঝে, আর সানও তো এতে শুধরে যায় আর ওর কাছে মাপও চায়। তো সিন আবারও পেছাতে আসে। সান তো ওর সাথে খুবই ভালো ব্যবহার করছিল, এন্ড ওর সাথে চকলেটও শেয়ার করে খাচ্ছিল, যেটা দেখে সিয়ার তো খুবই রাগ উঠে। ও বলছিল এই ছেলেটা কারো কথাই শুনে না, আর জিয়ার সাথে 5 মিনিট ছিল, এর মধ্যেই ওর ভক্ত হয়ে গেছে। এরপর জিয়াকে দেখি ও তো জিয়ার কাছে একটা চায়ের কাপ নিয়ে যায়, আর বলে কালকে আমি তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, এর জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এটা দেখে সিয়া তো অবাক যে এর হঠাৎ কি হলো। এরপরও যখনই ওটা নিতে যাবে, জিয়া ইচ্ছা করে ওটা নিচে ফেলে দেয়, আর ওর মতোই অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল আমি মানছি, আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, এই জন্য তো আমাকে মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছে। তারপরও আমি তোমার কাছে মাপ চাইছি, কিন্তু তুমি এখনো আমাকে ক্ষমা করে দিতে পারছো না। সে এটা দেখে তো অবাক। ও বলছিল মিথ্যা বলা বন্ধ করো, তুমি ইচ্ছা করে এগুলো করেছো। যে এটা শুনে ওর জ্ঞান পাকে বলে, আপনি তো নিজের চোখে সবকিছু দেখেছেন, আমি ওর সামনে কত ভালোভাবে চায়ের কাপটা নিয়ে গেছিলাম, আর ও আমার সাথে কি করলো। এটা শুনে উনিও তো সিঁড়ে পরে চিল্লায় আর ওকে চুপ করিয়ে দেয়। তখন জিয়া বলে আমি এই ফ্যামিলির মেয়ে, কিন্তু তারপর ওনারা আমাকে কোম্পানিতে ঢুকতে দেয় না, আর পাগল বলে ওখান থেকে বের করে দিয়েছে। প্লিজ আপনি এর কিছু একটা করেন, আমি শান্তিতে শুধু থাকতে চাই। এইগুলো শুনে লালু তো খুবই রাগ উঠে আর ও চিল্লিয়ে উঠে। ও বলছিল এর জন্য মিস্টার লু আমাদের সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে, আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে গেছে। যেটা শুনে জিয়া বলে আপনি বলেন আমি ওনাকে কিভাবে বিয়ে করি, যে আমার বাবার বয়সী, আর সিয়াও তো আছে। যদি ওনাদের এতই ইম্পর্টেন্ট ডিল হয়, তাহলে ওর সাথে বিয়ে দিলেই তো হয়। মিস্টার লু তো ওকেও পছন্দ করেছে। যেটা শুনে গ্র্যান্ডপা তো ওর সাইড নেয়, আর ওকে কোম্পানি কিছু শেয়ার দেওয়ার কথা বলে। কিন্তু এই কথা শুনে তো সিয়া আর লানের তো খুবই রাগ উঠে। বা জিয়া এখানে যে কাজটা করতে এসেছিল ওটা তো ওর পূরণ হয়ে যায়। এরপর আমরা ওখানে ওর বড় ভাই হানকে দেখি, যারও কার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। ওর অবস্থা তো এখনো খারাপ ছিল। ও তখন সবাইকে বলে আমার এমন অবস্থা ও করেছে, ও ইচ্ছা করেই আমার কার অ্যাক্সিডেন্ট করিয়েছে। যে এটা শুনে তো আবার ওর অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল এ মিথ্যা বলছে, এ নিজেই নিজের কার অ্যাক্সিডেন্ট করিয়েছে, আমি অনেক মানা করেছিলাম, কিন্তু তারপরও আমার কথা শুনেনি। আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে কি প্রুফ করতে বলেন। হানিত এখানে চিন্তায় পড়ে, কারণ ওর কাছে তেমন কোনো প্রুফও ছিল না। তখন ওখানে লিয়ান আসে, যাকে দেখে সিয়া বলে হয়তো ওর জন্যই ও এখানে এসেছে। কিন্তু লিয়ান তো ওকে ইগনোর করে জিয়ার কাছে যায়, আর ওর চুলে ওই হেয়ার ক্লিপটা লাগিয়ে দেয়, আর বলে এটা দিতে এসেছিলাম। এগুলো বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল, তখন জিয়া ওকে আটকায়, আর বলে তুমি আমার জন্য এখানে আসোনি। ও বলে তুমি কে যে আমি তোমার জন্য এখানে আসবো। এরপর ওকে অপমান করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে সিয়ার তো জিয়ার ওপরে আরো বেশি রাগ উঠে। অন্যদিকে আমরা জ্ঞান পাকে দেখি উনি তো জিয়াকে কিছু শেয়ার লিখে দেয়। এটা দেখে সিয়া বলছিল আমি কিছুতেই তোকে ছাড়বো না। এরপর দেখি জিয়া যখন সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল, তখন সিয়া এসে ওকে পিছন থেকে ধাক্কা মারে, যার কারণে ও তো পানিতে পড়ে যায়। ও তো ওখানে অ্যাক্টিং করছিল ডুবে যাওয়ার, যেটা দেখে সিয়া তো খুবই হাসছিল। কিন্তু তখনই ও ওখান থেকে উঠে পড়ে আর ওকে উল্টো ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। যেটা দেখে সিয়া তো ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। এটা দেখে ও বলে কেন তুমি তো এইমাত্র আমার সাথে এই কাজটাই করলে, আমিও তো করলাম। কেন তুমি তো এইমাত্রই আমার সাথে এই কাজটা করলে, আমিও করলাম। তো এখন কেন রেখে যাচ্ছ। এগুলো বলার পর ও ওখান থেকে চলে যায়। এরপরও লিয়ানের সাথে দেখা করে আর বলে তোমার একটা হেল্প আমার লাগবে, একটা সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে। লিয়ান বলে ঠিক আছে, যদি তোমার আরো কোনো হেল্প দরকার হয় তাহলে আমাকে বলতে পারো। ও বলে ঠিক আছে। লিয়ান তো ওর সাথে আরো কিছু কথা বলতে যাবে, বাট জিয়া ওখান থেকে চলে যায়। এরপর ও রেজিডেন্টকে কল দিয়ে সব কথা বলে। এদিকে আমরা হানকে দেখি, ও তো অনেক খুশি ছিল। ও বলছিল এত তাড়াতাড়ি আমি সিসিটিভি ফুটেজ পেয়ে যাব, তা তো কখনো ভাবতেও পারিনি। এরপরও খুশি খুশি জিয়ার কাছে আসে আর বলে আমি প্রুফ পেয়ে গেছি, এখন আর তুমি বাঁচতে পারবে না। জিয়া তো ওর এসব কথা শুনে হাসে। ও বলছিল তুমি ফুটেজ পেয়ে গেছো, তো গ্র্যান্ডপার কাছে যাবে, তা না তুমি আমার কাছে এসেছো। এরপর ও তোকে ইচ্ছা মতো মারে, আর লাস্টে ওর হেয়ার ক্লিপটা ওর বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। এগুলো তো দূর থেকে লিয়ানো দেখছিল। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে এ তো সত্যি একটা সাইকো। লিয়ানের তো এখানে বিশ্বাসও ছিল না যে জিয়া এমন কাজ করতে পারবে। এরপর দেখি জিয়া তো নিজে অ্যাম্বুলেন্সকে কল দেয়। এরপর ওরা এসে হানকে হসপিটালে নিয়ে যায়। হান এখানে ওর বাবা মাকে বলছিল
এই মেয়েটা তো সত্যিই পাগল। তোমরা আবার একা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। জিয়া তো এসব দেখে খুবই খুশি হচ্ছিল। ও বলছিল আমি যেটা চেয়েছিলাম ওটাই হচ্ছে। তখন ওর মা ওর কাছে আসে আর হুড় করে চিল্লাই। উনি বলছিল তুমি আমার ছেলের কি অবস্থা করেছো? আসার পর থেকে আমাদের সবার অবস্থা খারাপ করে দিয়েছো। জিয়ার তো ওনাদের কথায় কোনো যাই আসে না। ও বলছিল সবে তো খেলা শুরু করলাম, এখনই হাঁপিয়ে গেছো। যেটা শুনে ওর বাবা তো এখন ওর উপরে চিল্লাচিল্লি করে। চিল্লাই। উনি বলছিল তোমাকে আবারও আমি ওই রুমে লক করে দিব। আর আগের থেকেও তোমার অবস্থা আরো খারাপ করব। এরপর উনি তো গার্ডদের ডাকে। বাট তখনই ওখানে লিয়ান আসে আর ও সবাইকে থামতে বলে। তখন ওর মা লিয়ানকে বলে জিয়া এত কিছু করেছে তারপর তুমি এর সাপোর্ট করছো? ও বলে ও যাই করুক না কেন আমি ওর সাপোর্ট করবই। এটা শুনে ওর মা বলে এটা আমাদের ফ্যামিলি বিষয়, আপনার এখানে ঢোকাটা ভালো হবে না। ও বলে আমি অবশ্যই এখানে ঢুকবো, কারণ জিয়া আমার। আর ওর দিকে যে নজর দিবে তাকে আগে আমার সামনে দাঁড়াতে হবে। এগুলো শুনে ওরা হয়তো ওকে আর কিছু বলতে পারে না। এমন সময় ওখানে পুলিশ এসে ওদের তো মনে হয়েছিল যে জিয়াকে ধরতে এসেছে, কিন্তু পুলিশ তো হানকে ধরে নিয়ে যায়। কারণ ওই দিন যে ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা ওর ড্রাগ নেওয়ার জন্য হয়েছে এমনটাই লিয়ান পুলিশকে বলেছে। আর ও তো সমস্ত মিথ্যা পুরো পুলিশকেও দিয়েছিল, যার জন্য পুলিশ ওকে অ্যারেস্ট করে নেয়। এরপর আমরা জিয়াকে দেখি। ও তো লিয়ানকে থ্যাঙ্কস বলে ওর এত হেল্প করার জন্য। তখন ওকে জিজ্ঞাসা করে তুমি এর জন্য আমার কাছ থেকে কি চাও? এটা শুনে ও তোকে কিস করে। এটা দেখে জিয়াও তোকে কিস করে। তো সিন এখানেই কাট হয়। এরপর ও যখন বাসায় আসে ওর বাবা মা তো ওর উপরে খুবই চিল্লায়, যেটা শুনে জিয়াও তো উল্টো ওনাদের উপরে চিল্লায়। আর বলে তোমরা আমার সাথে যা যা করেছো আমি তো ওগুলাই করেছি, এখন এত কেন রেগে যাচ্ছ আমার উপরে? এগুলা বলে ও ওখান থেকে চলে যায়। তো পরের দিন দেখি জিয়া তো কোম্পানিতে যায়, যাকে দেখে ওরা তো অবাক। তখন সিয়া ওকে পিছনে বসতে বলে, যেটা দেখে ও তোকে ওখান থেকে উঠিয়ে নিজেই বসে পড়ে আর বলে এখন থেকে তোমার পজিশনটা আমার, কারণ জ্ঞানপা আমাকে ওটা দিয়েছে। এগুলো শুনে ওর তো খুবই রাগ ওঠে। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লিয়ানকে দেখি। ও জিয়াকে বলছিল আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে ও বলে তুমি যা বলছো ভেবে বলছো তো? ও বলে হ্যাঁ আমি বিয়ে করলে তোমাকেই করব। জিয়া তো এসব শুনে ওকে কিছু বলে না। তো এরপর আমরা দেখি ও তো ওর একটা ফ্রেন্ডের সাথে বাড়ি যায় আর ওখানে তো ও অনেক ড্রিঙ্ক করে। তখন লিয়ানোকে নিতে আসে, যাকে দেখে ও বলে তুমি আমাকে পছন্দ করো কেন? দেখোই তো যে আমি আমার ফ্যামিলির সাথে কি কি করি। ও বলে তুমি ওদের সাথে যেটা করছো একদমই ঠিক কাজ করছো, কারণ ওরা ওটাই ডিজার্ভ করে। এগুলো বলে ও তোকে কিস করে। এরপর লিয়ানোকে আর বাসায় দিয়ে আসে। তো লাস্ট সিনে দেখি গ্র্যান্ডপা জিয়াকে বলছিল তুমি লিয়ানকে বিয়ে করো, যেটা শুনে জিয়া তো রেগে যায় আর রেগে জিয়াকে মারতে যায়। এটা দেখে জিয়াও তো ওকে মারে। এমন সময় ওখানে লিয়ান এসে, যাকে দেখে সিয়া ওর কাছে যায় আর বলে দেখছো কি করছে, ও মোটেও ভালো মেয়ে না, তুমি ওকে বিয়ে করো না, আমাকে করো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। যেগুলো শুনে ও তো রেগে যায় আর বলে চুপ করো, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। যেটা শুনে ওর মা তো এবার রেগে যায় আর উনি এখানে জিয়াকে সবকিছুর জন্য অপমান করে। উনি বলছিল ভালোই হতো যদি না তোমাকে আমি পৃথিবীতে না আনতাম। ও বলে আপনি জানেন যে সিয়া কার মেয়ে? এটা শুনে ওর বাবা তো ঘাবড়ে যায় আর ওকে থামতে বলে। যেটা শুনে ও বলে কেন বাবা আপনি মমকে এখনো বলেননি যে সিয়া আপনার সেকেন্ড লাভারের মেয়ে? এটা শুনে ওর মা তো অবাক হয়ে যায়। সে এখানে ওর মাকে বোঝায় যে জিয়া মিথ্যা বলছে, যাতে ও ওর কথা না বিশ্বাস করে। এটা শুনে ও তো ওনাকে ডিএনএ রিপোর্ট দেখায় আর বলে এখন তো বিশ্বাস হচ্ছে। আপনি ভাবেন ওনার একটা মেয়ে আছে তারপরও কেন উনি আর একটা মেয়েকে অ্যাডপ্ট করতে যাবে? আপনাকে এতদিন বাবা বোকা বানিয়েছে। এটা শুনে আন্টি তো রেগে সিয়াকে থাপ্পড় মারে এন্ড উনি অনেক কান্না করে। এরপর উনি তো ওর বাবাকেও মারে। দেন আমরা লানকে দেখি। ওকে তো পুলিশ ধরে নিয়ে যায়, কারণ ওর গার্লফ্রেন্ডকে ওই মার্ডার করেছিল। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা জিয়া আর লিয়ানকে দেখি। ওরা তো রোমান্স করছিল আর বিয়ে নিয়ে কথা বলছিল। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।